ওয়েলকাম টু মনমুরে ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11-এর এমসিকিউ। প্রথম দ্বিতীয় আয়নায়ন বিভবের মানের সঠিক ক্রমটি হলো কোনটা হবে? এটা হবে এটা, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, কার্বন। কারণ নাইট্রোজেনের ক্ষেত্রে 2 নম্বর কক্ষটা 2p সঠিক অর্ধপূর্ণ রয়েছে, তাই ওর মানটা অক্সিজেনের থেকে বেশি হয়ে গেছে। ব্যাসার্ধের সঠিক ক্রমটি হলো, দেখো এরা প্রত্যেকেই আইসো ইলেকট্রনিক, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন আয়নটা, কিন্তু ফ্লোরিনের ইয়েটা বেশি, পরমাণু ক্রমাঙ্ক বেশি নয়, তাই জন্য আকারটা ছোট। আর নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 7, কম, আকর্ষণ বল কম, তাই আকারটা বড়, তাই এটা হবে বি। নতুন কোনো খাদ্যধাতু আবিষ্কৃত হলে তার পারমাণবিক সংখ্যা কত হবে? না 119, 118 অবধি হয়ে গেছে, 119। তারপর বলেছে কোনো মৌলের পরপর 5টি আয়নীভবন এনথালপির মান এত 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 এত। দেখো এখানে দেখো 800 থেকে 2000 সামথিং হলো, 2000 থেকে 3000 সামথিং হলো, তারপরে গিয়ে 25,000 হয়ে গেছে। তার মানে এইখানে নিষ্ক্রিয় ইলেকট্রন কাঠামো লাভ করে নিয়েছিল, সেই জন্য তারপরটা আরও বেশি হয়ে গেল। অপশন তার মানে কী হবে? 3 হবে, এটা অপশন এ। পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রমটি হলো, এখানে দেখো সবকটা পারমাণবিক ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, এদের মধ্যে সঠিক ক্রমটা কোনটা? এটা হবে সি। যেহেতু এখানে ইলেকট্রন সংখ্যা বেশি আছে, তাই এর ব্যাসার্ধটা বেশি বড় হবে, এর ইলেকট্রন সংখ্যা কমে গেছে, পরমাণু প্রোটন সংখ্যা দুটোই এক, এর ইলেকট্রন সংখ্যা কম থাকে, এর আকার ছোট হবে। আয়নীয় ব্যাসার্ধের সঠিক ক্রমটি হলো, এখানেও সেই একই কথা। সঠিক ক্রমটা কী হবে? এখানে দেখো সবার ইলেকট্রন সংখ্যা সেম, এটা 3, ইলেকট্রন সংখ্যা সেম, তাহলে যার পরমাণু ক্রমাঙ্ক বেশি তার আকার তত ছোট হবে। সেই হিসাবে নাইট্রোজেনের আকার সবথেকে বড় এবং সোডিয়ামের আকার সবথেকে ছোট, অপশন এ হবে। এলআই এর আয়রন বিভবের মান 520 কিলোজুল মোল ইনভার্স। গ্যাসীয় অবস্থায় 210 মিলিগ্রাম এলআইকে এলআই প্লাস পরমাণুতে পরিণত করতে কত শক্তির প্রয়োজন হবে? এই অঙ্কটা আমরা করে দেখিয়েছি। এলআই পারমাণবিক ভর 7, তাহলে 700 মিলিগ্রাম, 7000 মিলিগ্রাম এলআইকে পরিণত হতে 520 জুল লাগে, তাহলে 280 করতে কত লাগবে? না 15.6 কিলোজুল, অর্থাৎ অপশন ডি। পরেরটা, পর্যায় সারণীর কোন মৌলভূত মৌলগুলি অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়? ডি ব্লক। Ne3S1 ইলেকট্রন বিশিষ্ট মৌলটির অক্সাইডের প্রকৃতি, এটা কি ক্ষার ধাতু? অক্সাইডের প্রকৃতি হবে ক্ষারীয়। নিম্নলিখিত কোন প্রক্রিয়াটি শক্তির শোষণ ঘটে? অক্সিজেন থেকে O2 মাইনাসে পরিণত করতে শক্তির শোষণ ঘটবে, কারণ এখানে বাইরে থেকে শক্তি দিতে হবে, কারণ O মাইনাস হয়ে গেলে সে দ্বিতীয় ইলেকট্রন আসতে বাধা দেয়, সেই জন্য। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।